Sadaqallahul aliyyul azim wa sadaqa rasulun nabiyyul habibul karim. Inna allaha wa malaikatahu yusalluna alan nabi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli sayyidina maulana Muhammad wa ala সাউন্ডটাকে ক্লিয়ার করুন মাওলানা Allahumma salli sayyidina maulana Muhammad wa ala ali sayyidina. নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হবে মন্ডে পারের তরি পাবে না, সময় তাহতে মুর্শিদি ধর, সময় তাহতে নামাজ পড়, কলব কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার নবীর উপর দরুদ পড়লে 10টি গুনাহ ঝরে যায়। একবার নবীর উপর দরুদ পড়লে 10টি গুনাহ ঝরে যায়। 10টি সম্মান 10টি রহমত নবীর আশিক পেয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান কোলে লা ইলাহা মদশারে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বঙ্গ দঙ্গ দেখি মাগদিনা হিনে জাগা বঙ্গ জালানি নাম বাজন বঙ্গ দঙ্গ দেখি মাগদিনা আমরা হিনে জাগা বঙ্গ জালানি নাম দয়ালে নবী দয়া করলে দয়ালাম আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 বুঝমনা হবে হিগে ডুবলা হবে হেলা দেখে না চাহিয়া মারহাবা আল্লাহ 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 ও মন পাগলা রে হিগে ডুবলা হবে হেলা দেখে না চাহিয়া মারহাবা আল্লাহ 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 বেলা গেলাম সন্ধ্যা হইল পার হইবে তুই কি দিয়া মন্দ পার হইবে তুই কি দিয়া ডুবলা গবে গেলা দেখি না চাহিয়া মারহাবা আল্লাহ 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 Allah, 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 Allah. আমার মুর্শিদিনী নীল আহার মন কাহারিয়া আমার গাছে পাখনি নীল আহার মন কাহারিয়া
কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ইয়া গো আল্লাহ 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 আমার গাঁসে ফাঁক নিল আমার মন কারিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে ঈমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ খুরশেদ আলী সাহেব দক্ষিণ আনোয়ারপুর, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রজব আলী সাহেব দক্ষিণ আনোয়ারপুর, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব দক্ষিণ আনোয়ারপুর, আজকের ঈমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলম সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা মুফতি খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব জগৎপুর দরবার শরীফ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আনোয়ারপুর গ্রামের জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লামা মাওলানা মুফতি হাফেজ কারি মামুনুর রশিদ সাহেব, দিঘার ওলামায়ে কেরাম, মুরব্বী আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল অবস্থায় শুনছেন আমার আবেদা সলেহা মা ও বোনেরা, সকলের অন্তরস্থল থেকে আমি গুনাহগার আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটি মাহফিলের মধ্যে হাজির করেছেন হাদিসের ভাষায় আজকের এই মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা, তোমরা যদি কোনো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পাও তাহলে তোমরা সেই বাগানের মধ্যে বসে পড়িও, শুধু জান্নাতের বাগানে বসে থাকিও না, তোমরা সেই জান্নাতের বাগানের ফল ভোগ করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যেখানে ওয়াজ মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং রাসূলের সম্মান নিয়ে আলোচনা করা হয়, এটাই হচ্ছে জান্নাতের বাগান। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা, তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে থাকিও না, জান্নাতের বাগানের ফল ভোগ করিও। আল্লাহ রাসূল বলে, যখন আলেম উলামায়ে কেরামগণ আলোচনা করবে আপনারা বলবেন সুবহানাল্লাহ, শ্রোতা বলবে সুবহানাল্লাহ, যখন বলবে আলহামদুলিল্লাহ আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ। এগুলি হচ্ছে জান্নাতের বাগানের ফল মুবারক। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর মাহফিল ছেড়ে আনোয়ারপুরের যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, আপনারা কোথায় রয়েছেন? আজকের এই জান্নাতের বাগানে চলে আসুন। বছরে একটি মাহফিল হয়, প্রতিদিন পাবেন না বাবা। এই আনোয়ারপুরের জমিনেই অনেকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। গত বছর দেখলাম কত মুরব্বী বাবাজিরা এই মাহফিলের মধ্যে রয়েছে, কিন্তু আজকে তাকায় দেখো বাবা, কত মানুষ অন্ধকার কবরে শুয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো একদিন অন্ধকার কবরে চলে যাব, এই দুনিয়াতে থাকবো না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, অন্ধকার কবরে যাইতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ এবং রসুলের দেখানো পথে চলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যা মান্য করেছেন সেটা আমাদেরকে পালন করতে হবে, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন, সাহাবীরা এমন ভাবে নবীকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এর মধ্যে একজন সাহাবী ছিল যার নাম উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন একজন সাহাবী ছিলেন যাকে 2 নূরের অধিকারী বলা হয়। কেন 2 নূরের অধিকারী বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা নূরকে, 2টা কন্যা সন্তানকে উনি বিবাহ করেছিলেন, এই জন্য ওনাকে 2 নূরের অধিকারী বলা হয়। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। হযরত ওসমান জিন নুরাইন এমন একজন সাহাবী ছিলেন, উনি কবর দেখলে কাঁদতেন। জিজ্ঞেস করা হলো, ওসমান জিন নুরাইন, তুমি মানুষের সাথে কথা বলো, মিষ্টি মিষ্টি করে কথা বলো, মানুষের সাথে কথা বলো, সুন্দর করে কথা বলো, কিন্তু তুমি যখন কবরের পাশ দিয়ে যাও তুমি কেন কান্না করো? ওসমান জিন নুরাইন বলে, ও আমার সাহাবীরা, ও নবীর সাহাবীরা, শুনে রাখো, জানিয়ে রাখো, এই অন্ধকার কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যাদের কবর ভালো হয়ে যাবে তাদের হাসর, মিজান, পুল, সিরাত সবকিছু ভালো হয়ে যাবে। এই জন্য আমি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আমি কবর দিকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। সাহাবীরা যদি কবরের ভয়ে কাঁদতে পারে, বাবা আমরা তো এখনো জান্নাতের সার্টিফিকেট পাই নাই। আমরা তো এখনো জান্নাতের সার্টিফিকেট পাই নাই। এখনো সময় আছে বাবা। আনোয়ারপুর জামে মসজিদের মধ্যে আজান হয়, আপনি দূর মেরে বাড়ি থেকে মসজিদের মধ্যে চলে আসুন। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আপনি নামাজের মধ্যে দ্রুত চলে আসুন। সাহাবীরা যখন মসজিদের মধ্যে আজান হতো, আস্তে আস্তে কদম দিয়ে ওরা মসজিদের মধ্যে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কেন মসজিদের মধ্যে আজান পড়লে তোমরা কেন আস্তে আস্তে কম গতিতে তোমরা কেন মসজিদের মধ্যে আসো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, তাহলে আমরা মসজিদের মধ্যে আজান হলে নামাজ পড়তে চাই কি চাই না বলেন?
আমরা মসজিদের মধ্যে আসব, আনোয়ারপুরের মধ্যে সুন্দর একটি মাদ্রাসা রয়েছে। ও বাবা জিরাম, অনেক বছর পরে একটি সুন্দর মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না বেজার? এখানের মধ্যে ছাত্ররা লেখাপড়া করে কোরআনের হাফেজ হবে, দ্বীনের দায়ী হবে। ও মুসলমান ভাইরা আমার, শুনে রাখো, জানিয়ে রাখুন, একজন হাফেজ সাহেব বানানো কত লাভ, একজন হাফেজ সাহেব বানানো কত লাভ। হাশরের ময়দানে মা বাবা সহ অনেকজনকে একজন হাফেজে কোরআন নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তাহলে আনোয়ারপুরে সুন্দর একটি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানকে ভর্তি করাবেন। দেখবেন বাবাজিরা কোরআন তেলাওয়াত করবে এত সুন্দর মধুর সুরে, সূরাতুল ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, সূরাতুল আর রহমান শরীফ তেলাওয়াত করবে। আপনার ঘরের মধ্যে গিয়ে কোরআনের আওয়াজ শুনতে পাবেন, যদি আপনারা আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারেন। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। ও যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, আজকের এই মাহফিলটা হলো হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদিরের মাহফিল। বাবারে বাবা, আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন। আমি আমার সাবজেক্টের দিকে চলে যাচ্ছি, শানে আউলিয়ার সাবজেক্ট নিয়েছি, ওলি আল্লাহর সম্মান নিয়ে আলোচনা করব। বন্ধুরে, আল্লাহর ওলি কেমন করে আল্লাহর ওলি হয়েছে। তারা ছিল সাধারণ বান্দা, ইবাদত করতে করতে ইবাদত করতে 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 এরা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে রে, শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি হিসেবে ঘোষণা দিয়েছে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। তারা ছিল সাধারণ বান্দা, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই রে বাবা। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তারা আওয়াবিলের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছে, চাশতের নামাজ পড়েছে। রাত্র যখন গভীর হয় নাসিবি করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া। আরেকটু কমাই দেন, একটু কমাই দেন। নূর নবীকে না দেখাইয়া খবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা জিনারে আমার, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন চিশতিয়া তরিকার সুফি সাধক, গরিবে নওয়াজ আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি আব্বা জানের নাম ছিল হযরতে খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। উনার পীরের নাম ছিল হযরতে খাজা উসমান হারুনি, উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। তখনকার যুগের মধ্যে উনি ছিলেন বুজুর্গ ব্যক্তি, যিনি এমন একজন আল্লাহর নবী ছিলেন, মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। হিন্দু মানুষদেরকে
মুসলমান বানাইছে। বাবাজিরা রে আমার শুনে রাখো, জানিয়ে রাখো, খাজা ওসমান হারুনি উনার যখন শেষ বয়স চলে আসলো, খাজা ওসমান হারুনি মনে মনে চিন্তা করে রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার পরে এই কালিমার দাওয়াত কে দিবে? হিন্দু মানুষদেরকে, বৌদ্ধ মানুষদেরকে, খ্রিস্টান মানুষদেরকে, বিধর্মী মানুষদেরকে কে কালিমার দাওয়াত দিয়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাইবে? খাজা ওসমান হারুনি শেষ বেলায় উনার মাথার মধ্যে এমন একটা চিন্তা আসলো, হযরতে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি পরীক্ষা করার জন্য ইন্টারভিউ নেবে, পরীক্ষা নেবে, উনার পরে কে খেলাফতের দায়িত্ব পাবে। হযরতে খাজা ওসমান হারুনি এশারের নামাজের মধ্যে উনি গেলেন নামাজ আদায় করার জন্য। নামাজ শেষে মুসল্লিদেরকে একত্রিত করলেন। একত্রিত করিয়া উনি মুসল্লি বাবাদেরকে বলতেছি, ও মুসল্লি বাবারা, ও মুসল্লি বাবারা, তোমরা তো এশারের নামাজ আদায় করেছো, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। মুসল্লিরা বলে, ও খাজা ওসমান হারুনি, কি প্রস্তাব, কি প্রশ্ন রাখতে চাও? খাজা ওসমান হারুনি ডাক দিয়া কয়, ও মুসল্লি বাবারা, শোনো 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 রে মুসল্লি বাবারা, আগামী কাল যে ফজরের নামাজ আদায় করবে জামাতের সহিত, আমি খাজা ওসমান হারুনির পিছনে যে ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ যদি হাসরের ময়দানে আমি খাজা ওসমান হারুনিকে, আমি খাজা ওসমান হারুনিকে জান্নাতে নিয়ে যায়, আমি ওয়াদা দিলাম ওই ফজরকারী নামাজ ব্যক্তির জন্য আমি খাজা ওসমান হারুনি জান্নাতের মধ্যে সুপারিশ করে ওই ব্যক্তিকেও আমি জান্নাতে নিয়ে যাইব। জবান খুলে বলি না আল্লাহু আকবার। এবার এশারের নামাজ শেষ হয়ে গেল। মুসল্লি বাবাজিরা বাড়ির মধ্যে যাইতে লাগলো। হযরতে খাজা ওসমান হারুনি উনি বাড়ির মধ্যে যায় না, এশারের জামাত পরে উনি কি করলেন, মুরাকাবার মধ্যে বসে গেলেন, মুশাহাদার মধ্যে বসে গেলেন। বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের মধ্যে যখন বসে গেলেন ফজরের জামাত, আর উনি বলেছিলেন, মুসল্লি বাবারা শোনো শোনো, এই কথা তোমরা যদি কাউকে বলো তাহলে তোমাদের পরিণতি ভালো হবে না, তোমাদের কি আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে, তোমাদের কি আল্লাহ কঠিন শাস্তি দিবে। যদি তোমরা আমি যেই কথাটা বলেছি এই কথাটা যদি মানুষদেরকে বলে দাও তাহলে তোমাদের ভীষণ খারাপ হবে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। হযরতে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি মুরাকাবায় বসে বসে চিন্তা করতে লাগলেন, আর মনে মনে বলে রে, আমার পরে কে খেলাফত পাবে, আমি তো পরীক্ষা করার জন্য ইন্টারভিউ নিতাছি, কে পাস করবে। বন্ধুরে, একটা যুবক এত সুন্দর ওই জায়গার মধ্যে নামাজ পড়েছিল। ওই যুবকটা চাদর মাখিয়া, চাদর পরিয়া ওই জায়গার মধ্যে এসেছিল। ওই যুবকটা এলাকার মধ্যে চড়াইয়া দিল, তোমরা আগামী কালকে ফজর যখন হয়ে যাইব তোমরা মসজিদের মধ্যে যাইবা, যাইয়া খাজা ওসমান হারুনির
পিছনে তোমরা নামাজ পড়ো ভাই, নামাজ আদায় করো ভাই। যদি তোমরা নামাজ আদায় করো তাহলে তোমরা জান্নাতের সার্টিফিকেট পাইবা, জান্নাতের মধ্যে যাইতে পারবা। খাজা ওসমান হারুনি সুপারিশ করে তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। ওইদিকে খাজা ওসমান হারুনি মসজিদের মধ্যে মুরাকাবার মধ্যে দিনে ফজরের আজান যখন হয়ে গেল, ফজরের জামাত যখন শুরু হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব কি করলো? আকামত দিল। আকামত শেষে যখন খাজা ওসমান হারুনি নামাজ শেষে যখন সালাম ফিরাইল, সালাম ফিরাইয়া তাকায়া দেখে রে ও আনোয়ারপুরের বাবারা, মসজিদের ভিতর বসে তোর বাবা বড় বারিন্দার মধ্যে জায়গা হচ্ছে না। জবান করে বলি না আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি মনে মনে চিন্তা করে রে, আমি তো ঘোষণা দিয়েছিলাম মুসল্লি বাবাদেরকে, ঘোষণা দিয়েছিলাম যে এই কথা পাশ করে দিবে তার পরিণতি ভালো হবে না। খাজা ওসমান হারুনি যে যে মুসল্লিদেরকে এই কথা বললাম তাদেরকে দেখে রেখে কাছে আনতেছে আর বলতেছে, মুসল্লি বাবারা তোমরা কি আমার কথাটা কাউকে বলছনি? মুসল্লিরে বাবারা বলে, না হুজুর আমরা তো বলি নাই। আরেকজন মুসল্লিকে বলল, ও মুসল্লি বাবা তুমি কি এই কথা মানুষদেরকে বলছনি? কয় না আমরা বলি নাই। ওইদিকে সুন্দর যুবক, একটা সুন্দর যুবক কেমনি দেখলো, ডাক দিয়া কোন যুবক রে, যুবক তোমার নাম কি? কয় আমার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। জবান খুলে বলি না আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি বলে, রে মঈনুদ্দিন তুমি কি এই কথাটা মুসল্লি বাবাদেরকে এলাকার মধ্যে মানুষদেরকে তুমি বলছনি? ডাং দিয়া কহ হুজুর, ও হুজুর ক্ষমা করবেন, মাফ করবেন গো হুজুর, আপনি বলেছিলেন ফজরের নামাজ যে আপনার পিছনে পড়বে, আপনাকে যদি আল্লাহ হাশরের ময়দানে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যায়। ও আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি আপনি বলেছেন তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন। হুজুর গো আমি মনে মনে চিন্তা করলাম, একটা মানুষ যদি এই দাওয়াত পেয়ে যদি ফজরের নামাজ পড়ে সে যদি জান্নাতের মেহমান হতে পারে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি মানুষদেরকে এলাকার মধ্যে এই দাওয়াতটা দিয়ে দিলাম। ও আল্লাহর ওলি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। জবান খুলে বলি না আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি ডাক দি কই, ও মুসল্লিরা শোনা শোনা রে, ও মুসল্লিরা তোমরা জাহান্নামের ভয়ে তোমাদের খারাপ অবস্থা হবে বহে, তোমরা কাউকে এই কথা খুলে বলো নাই, তোমরা কাউকে ফজরের জামাতে আসার জন্য দাওয়াত দেও নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি উনার দিকে তাকায়া দেখো বাবা রে, উনি মানুষদেরকে দাওয়াত দিয়েছে ফজরের নামাজে আসার জন্য। আমি বলেছিলাম যেই মানুষটা, যেই মুসল্লি অন্যদেরকে বলে দেবে তার পরিণতি ভালো হবে না। তোমরা এই বয়ে মানুষদেরকে দাওয়াত দেও নাই। কিন্তু খাজা ওসমান হারুনি ডাক দিয়া কয়, মুসল্লি বাবারা শুনো শুনো, আমার মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি
উনি ওনার নিজের চিন্তা করে নাই, ওনার মধ্যে আমি একটা গুণ পেয়েছি, উনি শুধু একাই জান্নাতে যাইতে চাই না রে বাবা, উনি সমস্ত মানুষকে নিয়ে জান্নাতে যাইতে চাই। আমার বিশ্বাস আছে রে ওই খাজা মঈনুদ্দিন চিশতি ইসলামের দাওয়াত দিতে পারবে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন ওই মুহূর্তে? খাজা ওসমান খাজা মঈনুদ্দিন চিশতিকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। বাবা রে, ও বাবা, আমি যখন দুনিয়া থেকে পর্দা নিব, মঈনুদ্দিন দুনিয়া থেকে যখন আমি পর্দা নিব রে, তুমি আমার বদলতে ইসলামের দাওয়াত দিবা, নবীর কালেমার দাওয়াত দিবা, বৌদ্ধ ধর্মের মধ্যে দাওয়াত দিবা, হিন্দু ধর্মের মধ্যে দাওয়াত দিবা। এইভাবে কালিমার দাওয়াত দিয়ে 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 মানুষকে তুমি হেদায়েতের পথে এনে তুমি মানুষদেরকে মুসলমান বানাইবা। এই দায়িত্বটা আমি তোমাকে দিয়ে দিলাম। জবান খুলে বলি না আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বায়াত করে এই দায়িত্ব দিয়ে উনি কি করলেন? বন্ধুরে, উনি ওনার অবস্থার মধ্যে চলে গেলেন। বন্ধুরে, রিয়াজত সাধনা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি করতেছে। হঠাৎ করে দিন গো খাজা ওসমান হারুনি ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন বাবা, তুমি আমার কাছে আসো না। ডাক দিয়া কয়, হুজুর, ও আমার মুর্শিদ, কেন আমাকে ডেকেছো? ডাক দিয়ে কয়, ও খাজা মঈনুদ্দিন চিশতি, শুনো রে, তুমি তো এমন একটা পর্যায়ের মধ্যে চলে গিয়েছ, তুমি তো বেলায়েতের উচ্চ দরজার মধ্যে চলে গিয়েছো, তোমাকে আর এই জায়গার মধ্যে থাকতে হবে না রে। আসো আসো, আমি তোমাকে আমার নবীর দরবারে নিয়ে যাইব। আমার নবী যে দিকে বলে রে মঈনুদ্দিন, তোমাকে সেই দিকে যাইতে হবে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার খাজা গরিবে নেওয়াজ আজমিরি মহল্লা, আমার খাজা গরিবে নেওয়াজ আজমিরি মহল্লা, যাহার দুনয়নে চরণ যুগল মদিনাওয়ালা, যাহার দুনয়নে চরণ যুগল মদিনাওয়ালা, আমার খাজা গরিবে নেওয়াজ আজমিরি মহল্লা, আমার খাজা গরিবে নেওয়াজ আজমিরি মহল্লা। একটা জবান বন্ধ রাখবে না, চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। এ বন্ধুরি, ও মুরব্বি বাবাজিরা, পর্দায় শুনছেন আমার মা বোনেরা গো, ও মা বোনেরা গো, এখনো সময় আছে গো মা, রাবেয়া বসরির মতন জিন্দেগি কাটাও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন জিন্দেগি কাটাও, মা ফাতেমার মতন জিন্দেগি কাটাও। আর যখন আপনি কবরের মধ্যে যাইবেন, ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের বাগানের মধ্যে রাখবে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। মুর্শিদের প্রেমের জালা, ও গজল জালা, কি দিয়া আপনি বাই, দয়াল হাজার প্রেমের জালা, ও গজল জালা, কি দিয়া আপনি বাই, ও জালা কি দিয়ে নিবাই জালা, ও
মোর জালারে জালাখি দিও নিবাই গৌসে ফাকির ফেমের ঝালাক ও গজল জালাক কি দিয়া নিবাই একটা জবান বন্ধ রাখবে না জবান খুলে বলি না সুবহানাল্লাহ খাজা উসমান হারলে আপন মুরিদ হযরত মঈনুদ্দিন চিশতি আজমেরে সানজেরে রহমাতুল্লাহ আলাইহি নিয়া যখন মদিনা শরীফের মধ্যে নিয়ে গেলেন নবীজি রওজার মধ্যে গিয়ে উপস্থিত হলেন রওজা মুবারক জিয়ারত করে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মেরে গো ও মায়ার নবী ও দয়াল নবী ও দয়াল নবী আমার মঈনুদ্দিন আবার 20 বছর খেদমত করেছ নবী আমি মঈনুদ্দিনের প্রতি সন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবী আমার মঈনুদ্দিনকে আপনি কবুল করেন আমার মঈনুদ্দিনকে আপনি কবুল করেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মঈনুদ্দিনের প্রতি সন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সন্তুষ্ট নবী একটু জবাব দেন রওজা মুবারক থেকে ইমদেমিম টাইমে আওয়াজ আসতেছে মঈনুদ্দিন শোনো রে ও খাজা উসমান হারুনি শোনো 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 রে খাজা উসমান হারুনি শোনো রে শোনো 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 জানিয়ে রাখো আমি দয়াল নবী মঈনুদ্দিনের প্রতি সন্তুষ্ট জবান খুলে বলি আল্লাহু আকবার এবার খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে মদিনার মধ্যে রেখে উনি চলে আসলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি নবীজি রওজা শরীফের রওজা মুবারকের সামনে উনি কি করলেন রাত্র বেলা ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি স্বপ্নে দেখে তার ঘুমের ঘরের মধ্যে মায়ার নবী হাজির হয়ে বলতেছে মঈনুদ্দিন রে ও মঈনুদ্দিন রে তোমার পীর সাহেবের 20 বছর খেদমত করেছো রে মঈনুদ্দিন তোমার আপন মুর্শিদ তোমার প্রতি সন্তুষ্ট যেহেতু শুনো রে শুনো আমিও তোমার প্রতি সন্তুষ্ট মঈনুদ্দিন আমি তোমাকে হুকুম দিলাম রে তুমি আর ওই জায়গার মধ্যে থাইকো না যাও চইলা যাও রে ভারতবর্ষে হিন্দুস্তানের মধ্যে ইসলাম প্রচার করার জন্য জবান খুলে বলি না আল্লাহু আকবার বাবা চিরামা ইসলামটা এমনি আসে নাই ইসলাম এসেছে ওলি আল্লাহর ত্যাগের বিনিময়ে ঠিক কিনা বলেন ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে নবীর আওলাদের রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে ইসলাম এসেছে কথা বলেন ঠিক কিনা বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি 360 জন আউলিয়াকে দিয়ে এই দেশের মধ্যে এসে ইসলাম প্রচার করেছে কথা বলেন ঠিক কিনা হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি পরের দিন রাত্র বেলা ঘুমিয়ে পড়লেন
হিন্দুস্তান তো নিচিনে না, উনি কিভাবে যাবেন? নবী তো বলে দিলেন যাওয়ার জন্য। উনি কি করলেন? পরের দিন রাত্র বেলা আবার ঘুমিয়ে পড়লেন। রওজা মুবারকের সামনে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে মায়ার নবী, দিনের নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন। এসে বলতেছেন মঈনুদ্দিন, রে মঈনুদ্দিন, তুমি বুঝি হিন্দুস্তান চিনো না? ওরে মঈনুদ্দিন, আমি তোমাকে বলে দিচ্ছি রে, তোমার কপালের মধ্যে আমি হিন্দুস্তানের একটা আজমিরি ভারতবর্ষের একটা নকশা এঁকে দিচ্ছি। তুমি ওই জায়গার মধ্যে গিয়ে ইসলাম প্রচার করো ভাই, আর আমার নবীর, আমি নবীর কালিমার দাওয়াত দিবা। এবার মায়ার নবী স্বপ্নে যুগে এসে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি এইভাবে নকশা এঁকে দিলেন। উনি চলে গেলেন মায়ার নবীর আদেশে ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার করার জন্য। রে বাবাজিরা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওই জায়গার মধ্যে গিয়ে দেখতেছে, বাবা রে ওই জায়গার অবস্থা এমন খারাপ, মানুষরা এমন ভাবে অগ্নির পূজা করে। মঈনুদ্দিন চিশতি বলায়, রে হায় রে হায়, ওই জায়গার মধ্যে আমি ইসলাম প্রচার কেমনে করব? ওই জায়গার মধ্যে তো মুসলমান নাই, ওই জায়গার মধ্যে তো মুসলমান নাই, হিন্দু পূজারীরা হিন্দু পূজা করে। বাবা জিরা রে আমার, উনি একটু হিন্দু পূজারীর কাছে গেলেন, যায় ডাক দিয়া কই, বাবারা, ও বাবারা, তোমরা ওই জায়গার মধ্যে কি করতেছো? তোমরা ওই জায়গার মধ্যে কি করো? কয় হুজুর দরবেশ, তুমি চলে যাও, তুমি বুঝবে না আমরা কি করি। মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, হিন্দু পূজারীরা রে, বলো বলো, তোমরা ওই জায়গার মধ্যে কি করতেছো? কয় আমরা আগুনের পূজা করি। জবান করে বলি না নাউজুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, তোমরা দে আগুনের পূজা করো, এই আগুনের পূজা করে ওই জায়গার মধ্যে তোমরা কি পেয়েছো? কয় আমাদের ভগবানে আমাদেরকে যা দিয়েছে, তুমি তো মুসলমান ফকির, তোমার আল্লাহ তোমাকে তা দেয় নাই। জবান খুলে বলি না আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, হিন্দু পূজারীরা শোনো শোনো শোনো, তোমরা দে হিন্দু ভাইরা এইভাবে সারা জীবন পূজা করে আসতেছ, তোমরা একজন আগুনের ভিতরে যাইতে পারবাই? হিন্দু পূজারীরা বলে, আরে হ্যাঁ মুসলমান ফকির কি বলে? হিন্দু মুসলমান ফকির, আগুনের পূজা করা যায় কিন্তু আগুনের ভিতরে যাওয়া যায় না। কয় তোমরা যদি আগুনের ভিতরে না যাইতে পারো, আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আমি মঈনুদ্দিন আগুনের ভিতরে যাইতে পারবো। জবান খুলে বলি না আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন বলে, সারা জীবন অগ্নির পূজা করেছ, ভগবানে তোমাদেরকে এই ক্ষমতা দিয়েছে, একজন তোমরাও আগুনের ভিতরে যাইতে পারো না, কিন্তু আমি আল্লাহর এমন একজন আল্লাহ ইবাদত করেছি, সাধনা করেছি, আমার আল্লাহ যাহা দিয়েছে আমি এই মুহূর্তের মধ্যে আগুনের মধ্যে যাইতে পারবো, আগুন আমার শরীরে স্পর্শ করবে না। জবান খুলে বলি না আল্লাহু আকবার। কেমন খাজারে, কেমন আল্লাহর ওলি,
মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রে জীবনে হক্ত নামাজ কাজা করে নাই, আওবিলের নামাজ কাজা করে নাই, চাষতের নামাজ কাজা করে নাই, ওরে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। বাবারে আজকে সমাজের মধ্যে আমার খাজা মঈনুদ্দিন চিশতির বাড়ি অনেকে ঢোল বাজনা বাজাইয়া বন্ডামি করে আসতেছে, কথা কোন ঠিক কিনা? আরে শুনে রাখো, জানিয়ে রাখো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি উনি ভারতবর্ষের মধ্যে উনি ঢোল বাজনা নিয়ে আসে নাই, হারমোনি নিয়ে আসে নাই, মদ গাঞ্জা নিয়ে আসে নাই। ও বাবা, কি নিয়ে এসেছে? দুইটা অস্ত্র নিয়ে এসেছে, একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে নবীর হাদিস। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি জীবন, তুমি জীবন, তুমি মরণ, আবার গরে তুমি আপন, তুমি মোদের প্রাণের তরি, তুমি মোদের, তুমি নিদানি তোরানিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলি না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, রে হিন্দু ভাইরা শুনে রাখো, জানিয়ে রাখো, তোমরা সারা জীবন ভগবানের হুকুমে তোমরা অগ্নির পূজা করেছো, একজন তোমরা এই আগুনের ভিতরে যাইতে পারবে না। আমার আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর সাধনা করেছি, আল্লাহর ইবাদত করেছি, আমি মঈনুদ্দিন খোদার কসম করে বলতে পারি রে, এই মুহূর্তে যদি আমি আগুনের ভিতরে যাই, আগুন আমার শরীরে স্পর্শ করবে না। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই কথা বলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? আগুনের ভিতরে মধ্যে ঢুকে গেলেন। যেই মাত্র আগুনের ভিতরে ঢুকে এলেন, আগুনের ভিতরে ঢুকে যাওয়ার পর হিন্দু ভাইরা মনে মনে চিন্তা করে, আরে হায়, কোথায় থেকে একটা মুসলমান ফকির এসেছে, এসে বাহাদুরি দেখায়া আগুনের ভিতরে ঢুকে গেল। আয় হায়, মনে হয় ওই ফকিরকে আগুনে পুড়ে ছাই করে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে রে বাবা, ওই মঈনুদ্দিনের আগুনের ভিতরে যে ঢুকছিল, সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। আমার মঈনুদ্দিন চিশতির শরীরে স্পর্শ করতে পারল না। জবান খুলে বলি আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করে বাবা জিরারে আমার, এই কারামত দেখে, ওই কারামত দেখে এখানে অনেক
হিন্দু বাইরা ছিল মুসলমান হয়ে গেল। ওইদিকে রাজা পৃথ্বীরাজের কাছে খবরটা চলে গেল, কোথায় থেকে মুসলমান ফকির এসেছে, এসে মুসলমান এসে হিন্দুদেরকে মুসলমান বানাইতাছে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কার হুকুমে এসেছে? মায়ার নবীর হুকুমে হিন্দুস্তানের মধ্যে খাজা রহমাতুল্লাহ আলাইহি উনি এসেছেন। কিন্তু বাবাজিরা খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি উনি খেলাফতের দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমার নবীর হুকুমে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মধ্যে এসেছেন। ওইদিকে পৃথ্বীরাজের কাছে খবরটা চলে গেল। পৃথ্বীরাজে কয় রে হায়, আয় হায়, কোথায় থেকে মুসলমান ফকির এসেছে, মুসলমান বানায়া দিতেছে। পৃথ্বীরাজে বলে, ওই মুসলমান ফকিরকে ওই জায়গা থেকে তাড়ায়া দিতে হবে, না হলে এই ভারতবর্ষ শেষ হয়ে যাবে, ভারতবর্ষ শেষ হয়ে যাবে, সময় দলে দলে মুসলমান হয়ে যাবে। পৃথ্বীরাজ মনে মনে বলে, আমাকে তার সাথে যদি যুদ্ধ করতে হয় জাদুঘর লাগবে, জাদুঘর। উনি কি করলেন, 3 জন জাদুঘরকে দাওয়াত দিয়ে আনলেন। এত বড় শক্তিশালী জাদুঘর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলো। আকাশ থেকে উড়ে উড়ে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসতেছে। বাবারে, কয়েকজন মুসলমানে কয়, আল্লাহর ওলি গো, তাকায়া দেখো না, আকাশ থেকে কি জানি উড়ে উড়ে আসতেছে। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কয়, তোমরা কোনো টেনশন করিও না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। খাজা উসমান হারুনের পায়ের মধ্যে ছিল খরম। আগের দিনে আল্লাহর ওলিরা জুতা না পরে করম পরতো। বাবারে, ওই করম গুলা এত উঁচা উঁচা ছিল, এত শক্তিশালী ছিল। বাবারে, আল্লাহর ওলি কি করলেন, তাদের দিকে করম উড়ায় মারলেন। যেই মাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনার খরমটা জাদুকরের দিকে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে বাবারে 3টা জাদুঘরের গালের মধ্যে গিয়ে টাস টাসায়া এমন ভাবে বাইরানি বাইরানি শুরু করে দিল রে। প্রত্যেকটা জাদুঘর হাউমাউ করতে করতে পৃথ্বীরাজের কাছে চলে গেল। ও পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ রে, ও পৃথ্বীরাজ, শুনো রে শুনো, ওই মুসলমান সাধারণ কোন মুসলমান না রে, তার সাথে আমরা জাদুঘরি পারবো না। পৃথ্বীরাজ, আমাকে ক্ষমা করে দাও, আমরা ওই মঈনুদ্দিন চিশতি মুসলমানের ফকিরের সাথে পারবো না, তার জাদুর সাথে আমরা ফেল হয়ে গেলাম, তার সাথে আমরা ফেল হয়ে গেলাম। 3টা জাদুঘর পৃথ্বীরাজের কাছে যাইয়া মঈনুদ্দিন চিশতির কাছে আসলো। আইসা ডাক দিয়া কই, আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি, ও খাজা গরিব নওয়াজ, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহর ওলি, আপনি আমাকে ক্ষমা করে দিন। 3টা জাদুঘর মুসলমানের ফকির খাজা মঈনুদ্দিন চিশতির হাত ধরে মুসলমান হয়ে গেল। জবান খুলে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এশারের নামাজের সময় হয়ে গেছে, আজান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলটা কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় এই আনোয়ারপুরের জমিনে যত মুর্দা অন্ধকার কবর আছে প্রত্যেকটা কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলে আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ। سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি যায়, নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল করুনি জুবা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বাবাজিরা রে আমার অমরবীর দল, বলতে চেয়েছিলাম গরিবী নেওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি। উনি ভারতবর্ষের মধ্যে গেলেন ইসলাম প্রচার করার জন্য মায়ার নবীর আদেশে। বাবারে উনি কেন গেলেন? উনি মদ গাঞ্জা নিয়ে যাই নাই, উনি ঢোল বাজনা নিয়ে যাই নাই। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে বাবারে খাজা বাবার নামে বদনাম ছড়ায়, যারা বলে খাজা গাঞ্জা খেয়েছে, ঢোল বাজনা গান বাজনা করেছেন। কিন্তু বাবাজিরা রে আমার খাজা গরিবে নেওয়াজ আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি আলাইহি জীবনী কোলে দেখলাম এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদের নামাজ কাজা নাই, আবিলের নামাজ কাজা নাই, এশরাকের নামাজ কাজা নাই। কিন্তু বন্ধুরে আমাদের সমাজের মধ্যে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা ওলি আল্লাহর নামে বদনাম ছড়ায়। শিক্ষার মেরে বলি না নাউজুবিল্লাহ। যেই সমস্ত গান বাজনা ওলি আল্লাহর মাজারে হয়, এই সমস্ত কাজ বন্ধ করতে হবে। ওলি আল্লাহর নাম নিয়ে যারা ব্যবসা শুরু করেছে তাদেরকে এই কাজগুলা বন্ধ করে দিতে হবে, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে আল্লাহর ওলিরা এই জগতের মধ্যে এসেছে, নামাজ নিয়ে এসেছে, নবীর কালেমার দাওয়াত দিয়েছে। বন্ধুরে হযরতে শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহি আলাইহি 360 জন আউলিয়াকে নিয়ে রাজা গৌরগোবিন্দর সাথে রে কত যুদ্ধ করেছে একমাত্র নবীর ইসলাম জিন্দা করার জন্য। কথা কোন ঠিক কিনা? ইসলাম এত সহজে আসে নাই রে বাবা। ও আনোয়ারপুরের মুরব্বির দল, ও যুবক ভাইরা রে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি আলাইহি, উনার কাছে যখন 3টা জাদুঘর আসলো, মনে আছে রে বাবা?
তিনজন জাদুঘর এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ওইদিকে পৃথ্বীরাজ বলে আই রে হাই জাদুঘর কো আমি রাখতে পারলাম না, তাহা তো উনি তো ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া পালাইতাছে। আরে হিন্দুরা দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে রে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গৌর গোবিন্দ পালি গেল, গৌর গোবিন্দ পালি গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। ইতিহাসে অমর হয়ে, ইতিহাসে অমর হয়ে রয়েছে তাদের নাম। আমরা কি ভুলে গেলাম খাজা বাবার নাম, আমরা কি ভুলে গেলাম তাহের শাহের নাম, আমরা কি ভুলে গেলাম আবেদ শাহর নাম। আরে গৌর গোবিন্দ পালি গেল, গৌর গোবিন্দ পালি গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ বলে আয় রে হাত খাজা মঈনুদ্দিন চিশতি তো হিন্দুদেরকে মুসলমান করতেছে, কিভাবে পরিকল্পনা করে তাকে এই জায়গা থেকে বিদায় করা যায়। শুধু দিনে রাত্রে এই ভাবনা পৃথ্বীরাজের। পৃথ্বীরাজ কি করলো পানি বন্ধ করার জন্য, ওই মুসলমান পক্ষীরের উজুর পানি বন্ধ করার জন্য উনি কি করলো একটু পানি নিয়ে ওই জায়গার মধ্যে যখন ওই আল্লাহর ওলি একজন মুসলমানকে পাঠাইল পানি আনার জন্য। খাজা বাবা যখন পাঠাইল রে বন্ধু, পৃথ্বীরাজ তাকে অপমান করে তাড়াইয়া দিল, পানি দিল না। ওই মুসলমান এসে খাজা বাবার দরবারে ফরিয়াদ করে, ওরে খাজা পৃথ্বীরাজ তো আমাকে পানি দিল না, আমাকে অপমান করলো, আমাকে অপমান করলো। খাজা বাবা ডাং কই তুমি কোনো চিন্তা করিও না, তোমার কাছে আমি একটা লোটা দিতেছি, তোমাকে আমি একটা লোটা দিতেছি, ওই লোটা দিয়া আইনা সাগর থেকে তুমি 1 লোটা পানি নিয়ে আসো, তারপরে আমি যা করার করব। এবার